আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে আমাদের ফেসবুক পেজে ভিডিওতে এনগেজমেন্ট আমাদের ইচ্ছে মতন নিয়ে আসতে পারি। তো এনগেজমেন্ট আমাদের ইচ্ছে মতন আমাদের পেজের অডিয়েন্স অনুযায়ী টার্গেট করে নিয়ে আসবো কিভাবে সেই ভিডিও আজ আমরা দেখব। তো চলুন শুরু করি। তো এনগেজমেন্ট ক্যাম্পেইন করার জন্য প্রথমত আমাদের অ্যাডস ম্যানেজারে আসতে হবে। অ্যাডস ম্যানেজারে এসে এই যে ক্যাম্পেইন অপশন থেকে এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন এই যে এনগেজমেন্ট, এই যে এনগেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করে এই যে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং এখানে বলছে দেখেন রিকমেন্ডেড সেটিং এবং ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন। তো আপনারা ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন করবেন। করে এখানে দেখেন নিউ এনগেজমেন্ট ক্যাম্পেইন, এখানে আপনাদের ক্যাম্পেইন নেম দিতে হবে। তো আমি দেখলাম যে পোস্ট এনগেজমেন্ট, যেহেতু আমি পোস্টে লাইক নিয়ে আসবো, কমেন্ট নিয়ে আসবো এবং শেয়ার নিয়ে আসবো। তো লাইক কমেন্ট শেয়ার নিয়ে সঙ্গে পোস্ট এনগেজমেন্ট এখানে লিখবো। লেখার পর নিচের দিকে আসবো, আসার পর এখানে বলছে ক্যাম্পেইন বাজেট এবং অ্যাডসেট বাজেট। তো আমরা এখানে অ্যাডসেট বাজেট দেবো, ক্যাম্পেইন বাজেট দেবো না। নিচের দিকে আসার পর আমরা এখান থেকে নেক্সট করব, বা চাইলে উপর থেকেও আপনারা এখানে ক্লিক করতে পারেন। তো এখানে অ্যাডসেট নেম আমরা আবার সেম নেম দেব, পোস্ট পোস্ট এনগেজমেন্ট। হ্যাঁ, তো পোস্ট এনগেজমেন্ট দিলাম। নিচের দিকে আসবো, আসার পর দেখেন এখানে বললাম কনভার্সন লোকেশন, এটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট। এই মেন পয়েন্টে এটাই আমাদের, এটা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি বা সিলেক্ট করতে না পারি তাহলে আমাদের এনগেজমেন্টটা, পোস্ট এনগেজমেন্ট, লাইক কমেন্ট ফলোয়ার আসবে না। তো এখানে আমরা বলছেন কনভার্সন, তো কনভার্সনের জন্য আমরা এখানে সিলেক্ট করব কনভার্সন লোকেশন। সিলেক্ট করে দেখেন নিচের দিকে আসবেন অন ইউর অ্যাড, হ্যাঁ, গেট পিপুল টু ওয়াচ এ ভিডিও ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট। এবং নিচের দিকে দেখেন দ্য গেট পিপুল ইনগেজ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ অর বোথ। হ্যাঁ, তো আমরা এখান থেকে অন ইউর অ্যাড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের নিচের দিকে দেখেন এনগেজমেন্ট টাইপ, এটাও হচ্ছে আমাদের মেন। তো এনগেজমেন্ট টাইপে যদি আমরা ভিউজে ক্লিক করি, যে ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, হ্যাঁ, এখানে কয়েকটা অপশন দিয়েছে। তো আমরা এখান থেকে পোস্ট এনগেজমেন্ট সিলেক্ট করবো, যেহেতু আমরা পোস্টে লাইক নিয়ে আসবো, ফলোয়ার নিয়ে আসবো, কমেন্ট নিয়ে আসবো, এই জন্য পোস্ট এনগেজমেন্ট সিলেক্ট করে এখানে দেখছে পারফরমেন্স গোল, আপনার পারফরমেন্স কিরকম আপনারা পারফরমেন্স চাচ্ছেন। তো ম্যাক্সিমাম এখানে এনগেজমেন্ট উইথ এ পোস্ট না, ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, হ্যাঁ, ডেইলি ইউনিক রিচ চাচ্ছেন আপনারা। তো এখানে নাম্বার অফ ইমপ্রেশন, তো আমরা এখানে নেব ম্যাক্সিমাম এনগেজমেন্ট পোস্ট রিচ করবে, এটার জন্য আমরা রাখবো। তো নিচের দিকে আসবো, আসার পর এখানে বলছে বাজেট, তো আমরা ডেইলি বাজেট চাইলে $5 দিতে পারে, আমার ডেলি বাজে $5 দিলাম। এবং নিচের দিকে এখানে স্টার্ট ডেট এবং ইন ডেট, আপনি চাইলে 22 তারিখে অ্যাড ক্যাম্পেইন শুরু হবে এবং আপনার 14 দিন পর অফ করতে পারবেন। আপনার চাইলে এখানে কাস্টম করে, যে কাস্টম অপশন থেকে এখানে কাস্টম করে দিতে পারবেন। হ্যাঁ, তো আমি এখানে ম্যানুয়ালি অ্যাডপ্ট করব, 3 দিন, 4 দিন বা 5 দিন বা 10 দিন বা 15 দিন আমি দেখতে পারি, তো ম্যানুয়ালি অ্যাডপ্ট করব। তো নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন শো মোর কন্ট্রোল, এখানে আপনার লোকেশন বলছে, হ্যাঁ, শো মোর কন্ট্রোল, আপনি পেজের এঙ্গেজমেন্ট কোন এরিয়ার মধ্যে চাচ্ছেন, আপনার পেজ মনিটাইজেশনের জন্য চাচ্ছেন না আপনি বিজনেস করার জন্য চাচ্ছেন, এবং কোন এরিয়ার মধ্যে আপনার পেজের লোকেশন অনুযায়ী আপনি দিতে পারেন। তো আমি এখানে বাংলাদেশে সিলেক্ট করলাম এবং মিনিমাম আমার পেজের জন্য সর্বনিম্ন ধরেন 21 বছর থেকে নেব। এবং নিচের দিকে আমি দেখবো এখানে শো সেটিং আমি এখানে 21 থেকে 65 আছে, তো আমি 21 থেকে এখানে 40 বছর অবধি দিয়ে রাখবো, বা 50 বছর অবধি দিয়ে রাখলেও সমস্যা হবে না। তো আমি 40 বছর অবধি দিয়ে রাখলাম। এখন দেখেন এখানে অল এঙ্গেজমেন্ট, আপনার পেজ শুধু ছেলেদের জন্য না মেয়েদের জন্য, তো আমি ছেলে মেয়ে উভয়দের জন্য এবং উভয়দের জন্য রাখবো। এখানে দেখেন ডিজিটাল টার্গেটিং, এখানে আপনাকে টার্গেটিং করতে হবে আপনার পেজে কিরকম অডিয়েন্স আছেন বা কি ক্যাটাগরি অডিয়েন্স আছেন। ধরুন আমি সার্ভিস দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ, ফেসবুক সোশ্যাল মিডিয়া বুস্টিং এবং মনিটাইজেশন সার্ভিস আমি সেল করে থাকি। তো এই সার্ভিস সেল করার জন্য আপনাকে এখানে প্রথমত লিখতে হবে টার্গেট ডিজিটাল মার্কেটিং আপনি চাইলে লিখতে পারেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এই যে এঙ্গেজমেন্ট আসছে, হ্যাঁ, এখানে দিতে পারেন। এবং আপনি ফেসবুক দিতে পারেন, ফেসবুক 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 সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসছে, এখানে চাইলে আপনি ইংগেজ দিতে পারেন, যারা ইংগেজ অলরেডি হয়েছে আদার্স পেজে, হ্যাঁ, এই যে ইংগেজড।
এই যে ইনগেজড, যারা বিজনেস করতেছে সেই বিজনেস রিলেটেড দিতে পারে। তো আমি এনগেজ দিলাম এবং আমি ফেসবুক পেজ দিব, ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজ অ্যাডমিন, আমি ভিউয়ার ফেসবুক পেজ অ্যাডমিন ভিউয়ার দিলাম। তো আমি এগুলোকে টার্গেট করলাম। এখন টার্গেট করার পর আমি এখানে আমার নিচের দিকে আসবো, আসার পর দেখেন এখানে বলছে কন্ট্রোল, অ্যাকাউন্ট কন্ট্রোল, হ্যাঁ, এডিট প্লেসমেন্ট, আপনার অ্যাডগুলো কোন প্লেসমেন্টে আপনি অ্যাড চালাতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি এখান থেকে এডিট প্লেসমেন্ট করতে পারেন। শো মোর সেটিং, এবং এখান থেকে যে ডিভাইস, আপনি কোন ডিভাইসে অ্যাড চালাবেন যদি ক্লিক করা হয় ডিভাইসের, এখানে লিখবেন অল ডিভাইস, এখানে মোবাইল আছে, মোবাইলের নাম আছে, তো আমি এখানে অল ডিভাইসে রাখবো। এবং নিচের দিকে আমি এই যে প্ল্যাটফর্ম, এখানে আমি ক্লিক করবো এবং শুধু ফেসবুকে চালাবো, ইনস্টাগ্রামে চালাবো না। ফেসবুক সিলেক্ট করলাম এবং এখানে ফিড আছে, সবকিছু ঠিক রাখবো। এখান থেকে আমি রিভিউ অপশনে যাব, অপশন থেকে আমি চেক করবো সবকিছু ঠিক আছে কিনা। তো চেক করার পর দেখবো সবকিছু আমার ঠিক আছে। এখন আমি এখান থেকে এই যে ইন্টারেস্ট গুলো ঠিক আছে, আমি এখান থেকে নেক্সট করব। নেক্সট করে এখানে আমি আবার আমার অ্যাড নাম দিব ইনভেস্ট, হ্যাঁ। তো ইনভেস্টমেন্ট আমি এখানে নাম দিলাম। তো পোস্ট এঙ্গেজমেন্ট নাম দিলাম, অ্যাড এর নাম দিলাম আমি এখানে। নিচের দিকে আমার পেজ সিলেক্ট করা আছে এবং এখান থেকে আমি পোস্ট ক্রিয়েট করব, ক্রিয়েট অ্যাড পোস্ট, সেট আপ ক্রিয়েট, এখানে আমি ক্লিক করব, ইমেজ অ্যাড, এখানে ক্লিক করব। এখান থেকে আমি একটা আমার ইমেজ নিব, ধরুন আমার এই ইমেজ আমি নিয়ে আসতে চাই, লাইক কমেন্ট ফলোয়ার, নেক্সট করব। এখন এখানে আপনার প্রাইমারি টেক্সটে আপনি লিখতে পারেন যে শো ভিডিও, বা আপনি লিখতে পারেন এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা মিস করবেন না, আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন। আর এখানে কল টু অ্যাকশন তো নো বাটন প্রয়োজন, কোনো বাটন দেওয়ার প্রয়োজন নয়, হ্যাঁ। এখান থেকে আপনারা নেক্সট করবেন, নেক্সট ডান করবেন। তাহলে দেখেন আমাদের এই যে পোস্ট অলরেডি চলে এসেছে, আমরা এখান থেকে ইংলিশ চালাতে পারি। এখন যদি আমরা পাবলিশ করি তাহলে আমাদের অ্যাড ক্যাম্পেইন অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের এই অ্যাড মানুষের কাছে পৌঁছাবে এবং আমাদের এই পোস্টে লাইক কমেন্ট ফলোয়ার সবকিছু আসবে। ফলোয়ার কম আসবে কিন্তু লাইক আসবে বেশি, কমেন্ট আসবে এবং শেয়ার আসবে, হ্যাঁ। ফলোয়ারের জন্য যেহেতু অ্যাড ডান করা হয়নি, এঙ্গেজমেন্টের জন্য করা হয়েছে, সেক্ষেত্রে শুধু এঙ্গেজমেন্ট ও লাইক কমেন্ট আসবে। আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।